জ্বালানি সংকট এড়াতে রান্নার তেলকে বিমানের জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জাপান। এ লক্ষ্যে বিভিন্ন রেস্তোরাঁ ও বাসাবাড়ি থেকে রান্নায় ব্যবহার করা তেল সংগ্রহ করে পরিশোধনের কাজ চলছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় ৩০০ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। জাপান সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পরিবেশ বান্ধব উৎস থেকে অন্তত ১৭ লাখ কিলোলিটার পথের জ্বালানি উৎপাদন করা। রান্নাঘরে ভাজাভুজির পর যে তেল সাধারণত ফেলে দেওয়া হয় সেই তেল দিয়েই উঠতে পারে একটি যাত্রীবাহী বিমান। শুনতে অবাক লাগলেও জাপানে এখন ব্যবহৃত রান্নার তেলকে পরিবেশ বান্ধব বিমান জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ চলছে, আর এতে অংশ নিচ্ছেন সাধারণ গৃহিণী থেকে শুরু করে রেস্তোরাঁ মালিক সবাই। ফ্রাই টু ফ্লাই নামে এই উদ্যোগে জাপান জুড়ে প্রায় ৩০০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। লক্ষ্য একটাই, ব্যবহৃত রান্নার তেল থেকে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল বা SAF তৈরি করা। আর এই জ্বালানি প্রচলিত পেট্রোলিয়াম ভিত্তিক বিমান জ্বালানির তুলনায় প্রায় ৮০% পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিকল্প জ্বালানির উৎসের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগগুলো শুধু পরিবেশগত দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এগুলো প্রচলিত পেট্রোলিয়াম পণ্যের একটি মূল্যবান বিকল্প হিসেবেও কাজ করতে পারে। জাপান চায় ২০৩০ সালের মধ্যে তাদের বিমান জ্বালানির অন্তত ১০% পরিবেশ বান্ধব উৎস থেকে আসুক। এজন্য প্রয়োজন হবে প্রায় ১৭ লাখ কিলোলিটার জ্বালানি। কিন্তু বর্তমানে দেশটির উৎপাদন মাত্র ৩০,০০০ কিলোলিটার। ফলে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে কাঁচামাল সংগ্রহের চাপ। এই কাঁচামালে যোগান দিতে শুধু সাধারণ পরিবারের দরজায় নয়, কড়া নাড়া হচ্ছে রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছেও। টোকিওর ঐতিহ্যবাহী টেম্পুরা রেস্তোরাঁগুলো তাদের ব্যবহৃত তেল এই প্রকল্পে দিচ্ছে। আমাদের অবদানের প্রভাব বেশ সীমিত হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে সম্পদগুলো পুনরায় ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকেরই প্রচেষ্টা করা জরুরি। তবে চ্যালেঞ্জও কম নয়। ব্যবহৃত তেল সংগ্রহ, পরিশোধন, হাইড্রোজেন প্রক্রিয়াকরণ এবং জ্বালানি উৎপাদনের পুরো প্রক্রিয়ায় ব্যয়বহুল। এমনকি জাপানের সব ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করা সম্ভব হলেও তা ২০৩০ সালের প্রয়োজনীয় জ্বালানির মাত্র ১/৪ পূরণ করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।